মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিকেলে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ভেটেরিনারি ডিসপেন্সারির নবনির্মিত ভবন দুটির আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণে ব্যয় হয়েছে 4,46,00,000 টাকা। অন্যদিকে ভেটেরিনারি ডিসপেন্সারি ভবন নির্মাণে ব্যয় হয়েছে 81 লক্ষ টাকা। এছাড়াও বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ডক্টর বি.কে. দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। বাইরে দিয়ে দিব এদিকে দিব। আর এটা হচ্ছে আমাদের জন্য রিয়েল ইনস্টলেশনের জন্য ডিএনপি আসন আমাদের আইজিএম হসপিটালে প্রায় 20 সিটের আমরা ব্যবস্থা করছি নতুন ভোটবাড়ি জন্মদিনে। এর মধ্যে 4টি শিশু বিভাগে, 4টি চক্ষু বিভাগে, 6টি ফ্যামিলি মেডিসিন এবং 6টি আসন স্ত্রী ও প্রসূতি বিভাগে। এবং এই যে 20টা আসন তার মধ্যে 50% ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য, 50% যারা সেন্ট্রাল নোটিফিকেশন পাবলিশ তাদের জন্য। এখানে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 শিক্ষাবর্ষ থেকে আপনারা গভর্নমেন্ট নার্সিং কলেজ আমরা সেটা রূপান্তরিত করেছি, সেটাও 50 আসন দিয়েছি। 2023-24 শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স যেটা আছে সেখানে 40 সিটের জিএনএম কোর্স আমরা চালু করেছি। আপনারা দেখেছেন যে ট্রমা সেন্টার যদি কোনো ডিস্ট্রিক্টে না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, কারণ ট্রমা সেন্টার যদি থাকে অনেকের প্রাণ বেঁচে যায়। এর জন্য গুমতি জেলা, ধলাই জেলা, দক্ষিণ জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে, সফলতা আছে। উত্তর জেলাতেও আমরা খুব শীঘ্রই সেটা আমরা স্টার্ট করব। আমরা যেটা বলেছিলাম যে মন্ত্রিসভার মধ্যে আমরা ডিভিশনের পরে বিধানসভায় আমরা বলেছি যে 8টি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এই যে মানবিক শক্তি কেন্দ্র স্থাপন করবো, যে 50-70 জিনিস। তার জন্য প্রতিটা কেন্দ্রের জন্য যে 8টি জেলায় সেটা হবে। এমনিতে একটা সিপাহীজলে হচ্ছে, সেখানে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়। 100টি হেলথ সেন্টার নির্মাণের তারও আমরা ব্যবস্থা করা রেখেছি। তার জন্য 30 কোটি টাকা আর্থিক অনুমোদন দেওয়া হয়।
আমরা 2023-24 শিক্ষাবর্ষ থেকে উদ্যোগ করে এএনএম ইনস্টিটিউট যে আছে সেটাকে 40 আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে আমরা সেটাকে উন্নতি করেছি। ত্রিপুরা গভর্নমেন্ট চাইছে স্বাস্থ্য নিয়ে, আমরা চাইছি যে ত্রিপুরাতে একটা হেলথ হাব হোক এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। কিছুদিন আগে আমাদের এখানে বাংলাদেশ থেকে আমাদের যে মিনিস্টার আছেন উনি এসেছিলেন, আমার সাথে দেখা করেছেন। কোথায় কোথায় ওনাকে আমি বললাম যে আপনাদের, আমরা যখন প্লেনে উঠি সেটা দিল্লি হোক কলকাতায় হোক, দেখি আপনাদের বাংলাদেশের যারা আমাদের কাছে বেশিরভাগই প্লেনে পড়ি এবং ওদের সাথে কথা বললে আমরা জানতে পারি যে বেশিরভাগই এই স্বাস্থ্যজনিত কারণে তারা বাইরে যাচ্ছে। এটা তো সেই ব্যবস্থা আছে, আপনারা এখানে তো করতে হবে। তারা বললেন যে না, এখানে আমরা অ্যাকচুয়ালি মানে ব্র্যান্ডেড হসপিটাল, আমরা আইএলএস হসপিটাল আছে আমাদের এখানে, আমাদের গভর্নমেন্ট হসপিটাল আছে, ব্র্যান্ডেড হসপিটাল কর্পোরেট স্টাইলের হসপিটাল আছে। তো সেই কারণে আমাদের কাছে অনেক এখন ইনভেস্টর আসছে, আমরাও চাইছি। সিজার সাথে কথা হয়েছে, জায়গাও নির্ধারিত হয়েছে, ওনারা তো বলছেন যে বড় হাসপাতাল ওনারা করবেন। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। এতে করে কত মানুষের উপার্জন হয়, এসএসজি গ্রুপের মহিলারা আছেন তারাও জানেন, এর মধ্যে ওনারাও কিন্তু ভোট আছে। এখানে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি সেই প্রকল্প মাধ্যমে আমরা আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছি এখানে। আর এখানে একান্তবাড়ির যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আমার কাছে যে ডাটা আছে প্রায় 11টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি প্রায় 29,600 জন স্বাস্থ্য পরিষেবা এই কান্তবাড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কারণে সেবা পাচ্ছেন। 9টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে এই কান্তবাড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন আমার 150টা টিকা বেড়েছে। তো যত বাড়বে তত আমরা ডাক্তার বহু